হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড ওই দেখো রাধারানীর মন্দির। তো এই সিঁড়িটা পার করেই ভিতরে মন্দির। তো দেখো রাস্তায় দেখছি কি সুন্দর ঘোড়া করে, তারপর মাথার মধ্যে আধাটা যাওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ঘুরে টুরে এসে আমরা একটা ধাবায় গেলাম। ধাবাতে হচ্ছে দেখতে কিন্তু দারুণ ছিল। আমি জাস্ট মন্দিরটাই দেখছিলাম যে এত সুন্দরভাবে রাধাকৃষ্ণ গানে নাচ করছে সবাই, মানে সবাই ভীষণ দেখে তো খুবই ভাল লাগছিল মূর্তিটা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আমি ঘুম টুম থেকে উঠে রেডি টেডি হয়ে এই দেখো বাইরে বেরিয়ে গেছি। তো সবার ফার্স্টে আমি বাইরে বেরিয়েছি, কারণ বাড়ির যারা যারা আছে বাকিরা সবাই এখনও রেডি হচ্ছে, এখনও বেরোয়নি। তো আমি সবার ফার্স্টে বেরিয়েই গাড়িতে উঠে পড়ছি, কারণ বাইরে যা রোদ, মানে বলার বাইরে। এই রোদের মধ্যে যদি আমি বাইরে থাকি না, আমি মাথা ঘুরে পড়ে যাবো সিরিয়াসলি। তো তার জন্য আমি একদম ভেতরে ঢুকে পড়ছি, কারণ এই রোদের মধ্যে থাকা অসম্ভব। তো আমি এই যে ভেতরে ঢুকে বসে আছি, ওয়েট করছি। সব জায়গায় কেন জানি না আমাকেই ওয়েট করতে হয়। কালকেও সোনার জন্য ওয়েট করতে হয়েছে, আজকেও এখন সবার জন্য ওয়েট করছি বসে বসে, যে কখন ওরা আসবে, কখন বেরোবো। তো ভীষণ জার্নি হয়ে যাচ্ছে গাইজ, রেস্ট করার একটুও টাইম পাচ্ছি না। কারণ আগের ব্লগটা তুমি দেখলেই, নিধিবন থেকে এসে ঘুমোলাম, তারপরে এই যে এই ব্লগটা স্টার্ট করলাম। তো এই মানে কি বলবো, কিন্তু কালকের নিধিবনটা যাই বলো আমার তো খুব ভালো লেগেছিল। তো আজকে আমরা বৃন্দাবনেই ঘুরবো। বৃন্দাবনে আরও যেই যেই জায়গা আছে, যেমন বারসানা আছে, তারপর গোবর্ধন পর্বত আছে, ওগুলোতে যাব। তো এই যে সবাই রেডি রেডি হয়ে চলে এসছে, তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। তো সবার ফার্স্টে আমরা যাচ্ছি গোবর্ধন পর্বতে, ঠিক আছে। তো এই গোবর্ধনে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, আশেপাশে একদম গ্রামগঞ্জে ভর্তি। তো এই হচ্ছে গোবর্ধন মন্দির। তো আমরা সবাই এখন এখানে পুজো দেব, ঠিক আছে। তো তার জন্য এই যে থালি ঠালি নিয়ে আমরা রেডি। তো আমাদের বাড়ি থেকে দিচ্ছে বাবা পুজো, সোনু আর ছোটোমানির কাছ থেকে দিচ্ছে হচ্ছে ছোটোমানি পুজো দিচ্ছে, আর সোনাইদের বাড়ি থেকে গুড্ডি পুজো দিচ্ছে। তো এই মন্দিরটায় না 5 বার 5 রাউন্ড ঘুরতে হয়, ঠিক আছে। পুজোর যে থালিটা আছে ওটা নিয়ে ঘুরতে হয়, ঘোরার পর গিয়ে মন্দিরে পুজো দিতে হয়। তো আমরা সেই ঘোড়াটাই ঘুরছি, ঘুরে টুরে মন্দিরে পুজো দেবো। তো গাইস পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এবার গোবর্ধন পর্বতের বাইরে একটা মন্দির আছে, তো আমরা ওই মন্দিরে এসছি। তো ওরা এখানেও পুজো দিচ্ছে, আমিও এখানে এসছি। এখানে হচ্ছে মা পুজো দিচ্ছে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে গাইস। এবার আমরা গোবর্ধন পর্বত থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর এই দেখো রাস্তায় দেখছি কি সুন্দর ঘোড়া করে, তারপর মাথার মধ্যে ঘটি করে কি সুন্দর যাচ্ছে। ঘটি না কি বলে, ঘট 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 করে নিয়ে কি সুন্দরভাবে যাচ্ছে। তো গাইস এবার আমরা যাচ্ছি বারসানা, ঠিক আছে। এইটা হচ্ছে বারসানা যাওয়ার রাস্তা, একদম গ্রাম টাইপের। তো এই হচ্ছে বারসানার হচ্ছে গেট। এটা কিন্তু এন্ট্রি গেট না, এটা এখানে আমাদের গাড়িটা দাঁড় করানো হয়েছিল, পার্কিং করা হয়েছিল ওখানে, হচ্ছে ওটাই যাচ্ছি। তো এখন আমি আর সোনাই যাচ্ছি। এই দেখো কত বড় সিঁড়ি, সব জায়গায় এত সিঁড়ি কেন আমি বুঝতেই পারি না, মানে কি বলবো, শুধু খাটনি আর খাটনি। তো যাই হোক, বাবাকে দেখে আমি অবাক, বাবার পায়ে ব্যথা তাও কি সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে ঠাকুর। তো গাইস বার্সেলোনায় ঢুকেই জানতে পারলাম যে এখানে নাকি 301টা সিঁড়ি আছে, ওটা পার করার পর আমাদের রাধারানীর মন্দির, মানে 301টা সিঁড়ি পার করার পর আমরা রাধারানীর মন্দিরে গিয়ে ঢুকতে পারবো। ভাবতে পারছো, আমি তো শুনেই অবাক। তো যাই হোক, এখানে সবাই রাধে রাধে নাম নিয়ে সিঁড়িগুলো পার করছে। তো আমিও যাচ্ছিলাম, আমি ভাবলাম যে পারবো হয়তো, পারবো হয়তো, কিন্তু আধাটা যাওয়ার পর আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো মানে আমার মানে শ্বাস নিতে পারছি না, এরকম অবস্থা। কিন্তু যাই হোক, আধাটা রাস্তা চলে এসেছি, তো আধাটা তো আর যেতেই হবে। তো তারপরে আমিও রাধে রাধে বলে রওনা দিলাম। তো এই দেখো সবারই অলরেডি পা ব্যথা হয়ে গেছে, কারণ এত বড় সিঁড়ি দেখতে পাচ্ছ, মানে কি বিশাল বড় সিঁড়ি। 301টা মানে মামুলি ব্যাপার না কিন্তু। যাই হোক, 301টা মন্দির সিঁড়ি পার করার পর তারপরে আমরা ফাইনালি রাধারানী মন্দিরের সামনে এসে পৌঁছলাম। তো এখনো কিন্তু ঢুকতে পারিনি, এই যে ঢোকার রাস্তা, এখানেও আরেকটু সিঁড়ি আছে, এই সিঁড়ি টিড়ি পার করে তারপরে ঢুকতে হবে। তো নিচটা এত গরম না, মানে উঁচুতে না, মন্দিরটা ভীষণ উঁচুতে, পাহাড়ের অনেক উঁচুতে। আর হচ্ছে রোদটা একদম এসে পড়ে এখানে, পাকাগুলো একদম আগুনের মতো গরম, মানে খালি পায়ে হাঁটা মানে মুশকিল ব্যাপার। তো এই যে সাইডে দেখছো যে কেমন হচ্ছে চটের মতো রাখা আছে, তো আমরা ওটা দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ খালি পায়ে হাঁটা অসম্ভব ব্যাপার, পা পুড়ে যাচ্ছিল তাই। তো ওই দেখো রাধারানীর মন্দির। তো এই সিঁড়িটা পার করেই ভিতরে মন্দির। তো সিঁড়ি ঠিড়ি পার করে আমরা মন্দিরে ঢুকলাম। মন্দিরে ঢুকে দেখি হায় রাম কি ভিড়,
মানে পা ফেলার জায়গা নেই, এত ভিড়। রাধারানীর মন্দিরে এসে মানে অবাক আমি, এত ভিড়, পা ফেলারই জায়গা পাচ্ছি না, মানে কি বলবো। আর গাদাগাদি ঠেলাঠেলি এই হচ্ছে। ওই দেখো রাধারানী, আমাদের রাধারানী, আমাদের বরসানে বালি, দেখেছো ওই যে। তো আমিও দেখলাম, খুব ভাল লাগছিল দেখতে। দেখা টাকার পর এই যে মানে আমি তো ঘেমেই যাচ্ছিলাম গরমে, ভাবছিলাম কোথায় একটু ফাঁকা জায়গা পাবো ওখানে গিয়ে বসবো, কারণ ওপরে ফ্যানও ছিল না। তো যাই হোক, তারপরে কোনো রকমভাবে একটু মানে জাগা ঠাগা করে একটু সাইডে এসে দাঁড়ালাম। এখানেও এসে আমি আমার বাড়ির কাউকে খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ খোঁজা টোজার পর ফাইনালি পেলাম, দেখা পেলাম বাড়ির লোকজনদের। দেখছো ভিড়, দেখো তোমরা শুধু দেখো ভিড়গুলো, দেখো শুধু, মানে যেখানেই যাচ্ছি ওখানেই এত এত ভিড়, আমি তো ভাবতেই পারিনি এত ভিড় হবে। তো ওই মেহেলটা নাকি রাধারানীর বাড়ি, ঠিক আছে। এখানে এসে এটাই জানতে পারলাম যে এটা রাধারানীর মন্দির আর ওটা নাকি রাধারানীর বাড়ি। তো ওখানে তো আর যাওয়া হলো না আমাদের, ব্যাড লাক। তো এই যে মন্দিরের বাইরেটা, এখানেই হাঁটছিলাম। ওই যে জায়গাটা দেখছো ওখানে মনে হচ্ছে আগুন জ্বলছে, আগুন, মানে ওখানে দাঁড়িয়ে থাকা মানে বিশাল বড় ব্যাপার। আমি তো যাই হোক তাও একটু মানে মুখে স্মাইল নিয়ে, যেহেতু ভিডিও করছি ওখানে তো আমি দেখাতে পারবো না না যে পা জ্বলছে, পায়ে ব্যথা লাগছে। তো যাই হোক কোনো রকমভাবে আমি একটু মানে ওখানে গিয়ে মানে দাঁড়ালাম, ঘুরলাম ঠুরলাম, মানে সাইড সুইটগুলো খুবই ভালো লাগছিল। তারপরে ঘুরে ঠুরে এসে আমরা একটা ধাবায় গেলাম, থাবা, সরি। তো ঘুরে ঠুরে এসে আমরা একটা ধাবায় গেলাম। ধাবাতে হচ্ছে আমি তো নিয়েছিলাম হচ্ছে ম্যাগি, কারণ আমার খুব অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। আর মা বাবা বাদ বাকিরা সবাই পুরি ঠুরি আরও পরোটা টরোটা কী কী খাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা গেলাম নন্দ মহলে। নন্দ মহলটা ভীষণই শান্তিপূর্ণ জায়গা ছিল। রাধারানীর মন্দিরটায় যেরকম ভিড় ছিল এখানে কিন্তু ওরকম ভিড় ছিল না, ওখানে বেশ ভালোই লাগছিল খুব। তো একটু রেস্ট টেস্ট নিলাম ওখানে, ওখানে অনেকক্ষণ বসেছিলাম। বসে টসে থাকার পর তো আমরা এবার বসে থাকার পর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরোতে বেরোতে রাত্রি হয়ে গিয়েছিল। তো আমি আর কোনো রিস্ক নেইনি গাইস, আমি ওখান থেকে এসেই সিধা প্রেম মন্দিরে ঢুকে গিয়েছি, কারণ কালকে মানে একটু টাইমের মিস্টেকের জন্য ঢুকতে পারিনি। তো আজকে আমি ভেবেছিলাম আজকে বৃন্দাবনের লাস্ট দিন, তো আজকে আমাকে ঢুকতেই হবে, যেভাবেই হোক প্রেম মন্দির ঢুকতেই হবে। তো বাড়ির কেউ আসেনি, আমি একা একাই বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দির দেখতে। ওরা পরে পেছনে আসছিল, ওদের জন্য আর ওয়েট করতে পারছিলাম না আমি, তো আমি ঢুকে গেছি। তো এখানে এসে দেখি দুর্গাপূজার ভিড়ও মানে ফেল এখানে, মানে এত ভিড় কি বলবো। কিন্তু মন্দিরটা যাই বলো, মন্দিরটা দেখতে কিন্তু দারুণ ছিল। আমি জাস্ট মন্দিরটাই দেখছিলাম যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে না মন্দিরটাকে, আর ডিজাইনগুলোও এত সুন্দর, মানে অমাইক। এতদিন শুধু আমি ফোনেই দেখছি, কিন্তু এখন সামনে থেকে দেখে বুঝতে পারছি যে আরো বেশি সুন্দর মন্দিরটা। আর ভেতরটার তো মানে কি বলবো, মানে স্পিচলেস আমি, মানে এত সুন্দর ভেতরটা, আমি কিছুই বলতে পারছি না, মানে এত সুন্দর হয় এটাই ভাবছিলাম আমি। কিন্তু এই জায়গাটা না এত ভিড় ছিল না, তার জন্য না আমি একটু এটার ভাইব নিতে পারছিলাম না। কিন্তু জায়গাটা যদি একটু ফাঁকা থাকতো না, মানে আরো ভালো লাগতো জায়গাটা সত্যি। তো আমার তো ওখান থেকে বেরোতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি আর বলবো, বেরোতে তো। ওই দেখো দূরে রাধাকৃষ্ণের মূর্তিটাও খুব সুন্দর দেখে, তো খুবই ভাল লাগছিল মূর্তিটা। তো যাই হোক তারপরে দেখে ঠেকে আমি বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বলতে একদম বাইরে বেরোইনি, মন্দিরের বাইরে একটা বসার জায়গা ছিল, তো ওখানেই গেলাম। ওখানে গিয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ বুনু আমাকে কল করে বলল তুই কোথায়, আমি যাচ্ছি। আর সোনাই টোনাই ওরাও বলছিল যে তুই কোথায়, আমি যাচ্ছি। তো তার জন্য আমি মন্দিরটার একটু বাইরে, মানে মন্দিরটার থেকে বাইরে, একদম গেটের বাইরে না, মন্দিরটার বাইরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোথায় ওরা কখন আসবে। তো ওদের তো আর কোনো পাত্তা নেই, ওদের যেখানেই মানে ওদের জন্য ওয়েট করি ওদের পাত্তা থাকে না, ওরা এত লেটে আসে। তো ওয়েট করতে করতে আমি নিচে বসেই পড়লাম। জায়গাটা খুব সুন্দর, নিচে বসার খুব সুন্দর জায়গা। সবাই মানে নিচে বসে বসে গল্প করছিল, কেউ রিলস বানাচ্ছিল, কেউ ভিডিও করছিল। জায়গাটা সত্যি খুব সুন্দর। একটু যদি ফাঁকা থাকতো না আরো ভালো লাগতো। যাই হোক, তো বেরোনোর পথে দেখি এখানে সবাই মিলে কি সুন্দরভাবে রাধাকৃষ্ণ গানে নাচ করছে। সবাই মানে সবাই ভীষণভাবে এনজয় করছে। আমিও দেখে খুব একটু বেশিক্ষণ দাঁড়িয়ে পড়লাম, দাঁড়ানোর পর দেখলাম খুব ভালো। তো ঘুরে টুরে আমরা রুমে চলে এলাম। এখন আমাদের জামা কাপড় গোছাতে হবে, কারণ বৃন্দাবনে আজকে লাস্ট ডে ছিল, আর আমাদের এই ট্যুরটারও আজকে লাস্ট ডে, মানে 10 দিনের যে লম্বা ট্যুরটা ছিল, লম্বা ট্যুরটা ফাইনালি শেষ হলো। ব্যাস আজকের এই ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে, ঠিক আছে। সো টাটা বাই বাই।